আচ্ছা, আজকে লেকচারটা হচ্ছে আমাদের ফিজিক্সের ফার্স্ট লেকচার এবং হচ্ছে গতির লেকচার। তো গতির ইংলিশ হচ্ছে মোশন। তো গতির লেকচার আমাদের শুরু করতে গিয়ে আমাদের যে অংশটা আসে প্রথমে, সেই অংশটা হচ্ছে স্থিতিগতি, আর একটা হচ্ছে আসলে কি জড়গতি। তো এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। বেসিক্যালি এই অধ্যায়টা শুরু করতে হয় প্রসঙ্গ কাঠামো দিয়ে। প্রসঙ্গ কাঠামো দিয়ে টপিকটা শুরু হবে, প্রসঙ্গ কাঠামো দিয়ে। তো চলো আমরা প্রসঙ্গ কাঠামো কি বুঝি। ধরো এই হচ্ছে মানে একটা গাড়ি, এই হচ্ছে গাড়ি। তো গাড়িটাকে বললাম যে কোনো 8 মিটার দূরত্বে অবস্থান করতেছে। এখন গাড়িটা যে 8 মিটার দূরত্বে অবস্থান করতেছে, কোথায় থেকে অবস্থান করতেছে? মানে গাড়িটা 8 মিটার দূরে অবস্থান করতেছে, সেটা কোথায় থেকে করতেছে সেটা আমাকে জানা দরকার। এখন এই পাশে 8 মিটার দূরত্ব অবস্থান করতেছে, ধরো এই পাশে একটা গাছ। তো বলবো যে গাছ থেকে কত মিটার দূরত্ব অবস্থান করতেছে? 8 মিটার। এই যে গাছের কথা যে বললাম, এই গাছটা হচ্ছে আসলে কি কাঠামো? প্রসঙ্গ কাঠামো। ডেফিনিশন একটু লিখতেছি পরে। এই গাছটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যদি আমি প্রসঙ্গ কাঠামো হিসাবে ধরুন একজন ব্যক্তিকে ধরলাম, এই ব্যক্তি থেকে ধরো 4 মিটার দূরত্বে, ব্যক্তি থেকে 4 মিটার দূরত্বে, তখন বলবো যে ব্যক্তি থেকে 4 মিটার দূরত্বে এই গাড়িটি আসলে কি আছে? অবস্থান আছে। তো ওই ব্যক্তিটা হচ্ছে আসলে কি কাঠামো? প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশনটা হচ্ছে কি, মানে যার ওপর, যার সাপেক্ষে নির্ভর করে কোন একটা বস্তুর বেগ, ত্বরণ, দূরত্ব, সরণ ইত্যাদি নির্ণয় করা হয়। ওই যে সাপেক্ষে চিন্তা করতেছে, ওই সাপেক্ষটা হচ্ছে আসলে কি কাঠামো? প্রসঙ্গ। ডেফিনেশনটা খুব সহজ। যার সাপেক্ষে চিন্তা করে কোনো বস্তুর বেগ, ত্বরণ, সরণ এবং কি করা হয়? দূরত্ব নির্ণয় করা হয়, তাদেরকে কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো নিয়ে অনেক কথাবার্তা আছে। একটা জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা যখন প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ যদি যাই, তাহলে সেটা কয়টা ভাগ করে? 2টা ভাগে। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো কিনা? কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো তোমাদের সিলেবাসের মধ্যে না, এটা হচ্ছে ইন্টারের সিলেবাসের মধ্যে। শুধু আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা আসলে কাকে কিরে? প্রসঙ্গ কাঠামো। তাহলে বলো প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশনটা আসলে কি? যে যার সাপেক্ষে কোন একটা বস্তুর দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে আসলে কি বলবো? প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো বুঝলাম যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই জিনিসটা। পরবর্তীতে গতির চ্যাপ্টারে যে টার্মটা ইম্পর্টেন্ট, সে টার্মটা হচ্ছে আসলে দূরত্ব। দূরত্ব ইংলিশকে বলা হয় ডিস্টেন্স। আর পরবর্তী যে টার্মটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সরণ। সরণ ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি? দূরত্ব এবং হচ্ছে আসলে কি সরণ। তাহলে 2টা অংশ, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে আসলে কি সরণ। তো দূরত্বের ইংলিশ কি? ডিস্টেন্স। পরবর্তী সরণ ইংলিশ কি? ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন যখন আমরা দূরত্ব অর্থাৎ সরণ নির্ণয় করতে চাচ্ছি, ধরো আমি একটা ঘটনা দেখাই। ধরো আসলে এ বিন্দু আর এটা হচ্ছে আসলে বি বিন্দু, এ এবং হচ্ছে কি বি। আর একটা পথ আমরা দেখাইতে পারবো, সেই পথটা হচ্ছে ধরো একটা বৃত্তাকার পথ। 2টা থেকে আমরা আসলে দূরত্ব সরণ সম্পর্কে একটু ধারণা জানবো, তারপর দূরত্ব সরণের ডেফিনেশন খোঁজার চেষ্টা করব। আজকে আমাদের মূলত টপিকটা হচ্ছে আসলে কি s = bt, b = u + at, b² = u² + 2s, s = ut + ½ at² এর সূত্রে প্রমাণ জানবো। এই প্রমাণ জানার জন্য আমাদের একটু বেসিক ডেভেলপ করতে হবে, বুঝছো কিনা? আচ্ছা, বেসিক ডেভেলপ করতে গিয়ে আমাদের যে অংশ লাগবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আসলে কি বি। তো এ বিন্দু থেকে আমি এই আঁকা বাঁকা পথে গেলাম, আমি এই পথে যাইতে পারি। কেউ ইচ্ছা করলো যে এভাবে ঘুরে ঘুরে যাবে, তাও সমস্যা নেই, যাওয়া যাবে। আর একজন ইচ্ছা করলো যে আমি এভাবে যাব না, আমি সোজা সোজা যাব, এই অংশে যাব। দেখো তো, এ থেকে বিতে কেউ সোজা সুজি গেল, কেউ এই আঁকা বাতা পকে গেল, কেউ আসলে ঘুরে ঘুরে এই পাশে আসলে কি করলো? আসলো। বুঝতে পারছো কিনা? এখন তখন আঁকা বাঁকা পথ যদি আমি চিন্তা করি, এ থেকে পথটা প্রথম এইদিকে সে মুভমেন্ট করছে, যদি একটা ব্যক্তিগত চিন্তা করি, তারপর সে নিচের দিকে মুভমেন্ট করছে, তারপর আবার উপর দিকে মুভমেন্ট করতেছে, আবার নিচের দিকে মুভমেন্ট করতেছে। তাহলে সময়ের সাথে সাথে তার দিকটা আসলে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আর এ থেকে বিতে যে সোজা সুজি গেছে, তার কিন্তু দেখো এই পয়েন্টও এদিকে যাচ্ছে, এই পয়েন্টে এইদিকেও আছে, এই পয়েন্টে এইদিকে আছে, এই পয়েন্ট আসলে কোন দিকে আছে? এদিকে আছে। তাহলে বেসিক কথা হচ্ছে একটা, যদি নির্দিষ্ট দিক থাকে তখন যে শব্দটা উচ্চারণ করবে সেটা হচ্ছে সরণ, আর দিকটা যদি অনির্দিষ্ট থাকে তখন হচ্ছে দূরত্ব।
তাহলে নির্দিষ্ট দিকটা হচ্ছে সে স্মরণ। যদি কেউ স্মরণের ডেফিনেশন চাই তো প্রথম যে উচ্চারণটা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট দিক। আর যদি নির্দিষ্ট দিক না থাকে সেটা হচ্ছে আসলে কি দূরত্ব। এখন নির্দিষ্ট দিক এটা তো একটা ভেক্টর রাশি, আর যদি নির্দিষ্ট দিক না থাকে তাহলে কি রাশি? একটা স্কেলার রাশি। তাহলে দূরত্ব হচ্ছে আসলে কি রাশি? একটা স্কেলার রাশি। স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। কথা বুঝছো? কারণ কোশ্চেন আছে এর মধ্যে নিয়ে না, তার মানে হচ্ছে আমাদের আরেকটা ডেফিনেশন দেওয়া যাবে কি, যে নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর এক অবস্থান থেকে অন্য অবস্থান যাওয়াটা হচ্ছে স্মরণ, আর বিভিন্ন দিকে কোনো একটা বস্তু এক অবস্থান থেকে অন্য অবস্থান যাওয়াটা হচ্ছে কি দূরত্ব। বুঝছো কিনা? দূরত্ব একটা স্কেলার রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি। আর একটা দেওয়া যাবে, বলো তো তুমি যে পথে যাও না কেন এ থেকে বি, এই পথটাই তো সবচেয়ে ক্ষুদ্রতম না? এই পথটা তো সবচেয়ে ক্ষুদ্রতম, এর চেয়ে তার ক্ষুদ্রতম পথ নাই। তুমি যে পথে যাও এই পথ ছাড়া আর কোনো ক্ষুদ্রতম পথ নাই। তাহলে বলবো যে দূরত্বের নির্দিষ্ট দিকে দূরত্বের সর্বনিম্ন পথটাই হচ্ছে আসলে কি স্মরণ। বুঝছো? তাহলে সর্বনিম্ন পথটাই হচ্ছে স্মরণ। ইচ্ছা মতো দেওয়া যাবে, কিন্তু ডেফিনেশন দেওয়ার আগে মাথায় রাখতে হবে নির্দিষ্ট আসলে কি দিক। তাহলে সে দূরত্ব ডিসটেন্স এটা আসলে কি রাশি? একটা স্কেলার রাশি। আর স্মরণ হচ্ছে আসলে কি রাশি? একটা ভেক্টর রাশি। কথা বুঝছো? তাহলে আসলে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। সমস্যা আছে না? এখন যদি দূরত্বের ডেফিনেশন বলি, যে কি বলবো, যে কোন একটা বস্তু বলতো এক অবস্থান থেকে অবস্থান যাবে কিন্তু নির্দিষ্ট দিক না, বিভিন্ন দিক হবে, তখন হবে সেটা দূরত্ব। আর হচ্ছে কিন্তু নির্দিষ্ট দিক হয়, আর দূরত্বের সর্বনিম্ন পথটা হচ্ছে আসলে কি স্মরণ। বুঝছো? এখন দূরত্ব থেকে পরবর্তী যে রাশিটা আসে সেটা হচ্ছে দ্রুতি, আর স্মরণ থেকে পরবর্তী যে রাশি আসে সেটা হচ্ছে বেগ। তো ইংলিশ তো আমরা দেখলামই। তারপর হচ্ছে দূরত্ব থেকে যে অংশটা আসে সেটা হচ্ছে কি দ্রুতি, পরবর্তীতে স্মরণ থেকে যেটা রাশিটা আসে সেটা হচ্ছে বেগ। বুঝতে পারছো কিনা? এখন দ্রুতি জিনিসটা আসলে বুঝবো, আর বেগ জিনিসটা একটু বেসিক্যালি একটু বোঝার চেষ্টা করবো। এই পর্যন্ত একটু তোলো কুইকলি। আচ্ছা দেখো, পরবর্তীতে আমরা বলছিলাম যে কাকে নিয়ে কথা বলবো? দূরত্ব থেকে দ্রুতি। আচ্ছা, দূরত্ব থেকে যে টার্মটা চলে আসে সেটা হচ্ছে আসলে দ্রুতি। পরবর্তীতে স্মরণ থেকে যে অংশটা আসে সেটা হচ্ছে আসলে কি বেগ। তো বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? মানে ইংলিশ টার্ম কি? ভেলোসিটি। দ্রুতির স্পিড। সচরাচর আমরা যে স্পিড বলি সেটা হচ্ছে আসলে কি দ্রুতি, আর বেগ হচ্ছে ভেলোসিটি। তা স্মরণ থেকে যদি বেগ আসে তাহলে বেগটা একটা ভেক্টর রাশি, দ্রুতি আসলে কি রাশি? একটা স্কেলার রাশি। বুঝবো আসলে দ্রুতি স্কেলার রাশি কিনা ভেক্টর রাশি কিনা। ধরো আমার পথটা হচ্ছে এরকম একটা পথ, যে পথটা হচ্ছে এ হচ্ছে আসলে লাক্সমিপুর। লাক্সমিপুর থেকে একটা বাস, এ হচ্ছে ড্রাইভার যে স্টার্ট হয়েছে, সে যাবে হচ্ছে ঢাকায়। ঢাকা যাচ্ছে, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এই লাক্সমিপুর বাসটা যদি আসলে ঢাকা যায়, একটু মনোযোগ দাও। আর এই আমাদের পথ। আচ্ছা, তো লাক্সমিপুর থেকে যখন ঢাকা যাচ্ছে সোজা পথে যাচ্ছে না আঁকা বাঁকা পথে যাচ্ছে? আঁকা বাঁকা পথে যাচ্ছে। এই আঁকা বাঁকা পথে যাচ্ছে, ঠিক না? আঁকা বাঁকা পথে যাচ্ছে। যদি এরকম অবস্থানটা হয় যে আমি আর একটা চিন্তা করতেছি পথ, এটা হচ্ছে এ অবস্থান থেকে বি অবস্থান, সোজা সোজা একটা রাস্তা চিন্তা করতেছি আমরা, বুঝতে পারছো কিনা? এই দিক দিয়ে একটা বাস যাবে, বাসটা এই অবস্থান থেকে বি অবস্থানে যাবে। তো লাক্সমিপুর থেকে ঢাকা যে আমরা সচরাচর জার্নি করি সেটা হচ্ছে আঁকা বাঁকা পথে জার্নি করি, তাহলে নির্দিষ্ট কোনো দিক থাকে না। প্রতি সেকেন্ডে বা প্রতি সময় দিকের আসলে কি হয়? একটা পরিবর্তন হয়। তাহলে এই যে পথটা আমরা আসলে যাচ্ছি সেটা হচ্ছে আসলে আমাদের কি দূরত্ব। আর এ থেকে বি পর্যন্ত সোজাসুজি পথ যদি যাই তারপর যেটা আমরা সেটা হচ্ছে আসলে কি স্মরণ। কিন্তু আমার উদ্দেশ্য তো এটা তো আগেই বুঝছিলাম আমরা, বুঝবো সেনে দ্রুতি আর হচ্ছে কি বেগ। এখন দ্রুতি যদি আসলে মানে ডেফিনেশন দেখতে চাও, আমি যখন লাক্সমিপুর অবস্থানে বাসটা ছিল তখন আমি তো যে যাত্রার সময় শুরু করছিলাম কোথায় থেকে? লাক্সমিপুর থেকে। আমার আসলে গন্তব্যস্থান কোথায়? ঢাকা। তাহলে লাক্সমিপুর যাত্রা শুরু করি, আমি কোনো দূরত্ব অতিক্রম করছি তখন বাসে ওঠার আগ পর্যন্ত? না। তাই এস ইকুয়াল টু 0। সময় যেটা চিন্তা করব আমি ঠিক বাসের মুহূর্তের আগে, মানে স্টার্ট করার আগ মুহূর্তের সময়টা আসলে কি করব চিন্তা করব। ধরো বাস স্টার্ট হবে 10টার দিকে, তো আমার ঘড়ি কাটা চিন্তা করব 10টার সময়। কোনো সময় 9টার দিকে আমরা আসলে চিন্তা করব না, বুঝছো কিনা? তোমাদের এই আদি বেগ শেষ মিনিটে খুব প্যাস লাগে,
ওই প্যাসের সঠিক টাইমটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি দূরত্ব চিন্তা করতেছো, মানে সরণ চিন্তা করতেছো, আদি বেগ শেষ বেগ যা চিন্তা করবা সব হচ্ছে ওই সময় কাউন্টের হিসাব করে। তো আমার তোর যাত্রা শুরু হচ্ছে লক্ষ্মীপুর থেকে, আর এর আগে বাসা আমি ঘুমাইছি না খাইছি সেটা জানার বিষয় না। তাহলে সময় আমি যাত্রা কোথায় থেকে শুরু? লক্ষ্মীপুর থেকে। কোথায় যাব? ঢাকায় যাব। তখন আমাদের সময় কোনো অতিক্রম করছে কোনো না, স্টার্ট হয় নাই। তাহলে টি ইকুয়াল টু 0। এখন লক্ষ্মীপুর থেকে ঢাকার পথটা হচ্ছে ধরো 300 কিলোমিটার। তো আমরা এস ইকুয়াল টু কতটুকু দূরত্ব অতিক্রম করবো আমরা? যায় 300 কিলোমিটার। 300 কিলোমিটার, বুঝতে পারছো কিনা? যখন সময় লাগছে ধরো আসলে 4 আওয়ার্স, সময় লাগছে 4 আওয়ার্স। সেটা আসলে বেশি লাগতে পারে, কম লাগতে পারে, এই কথাবার্তা, বুঝছো কিনা? তো এই জিনিসটাকে আমরা সচরাচর 300 কিলোমিটার এক্সাম্পল না দিয়ে আমরা করি যে আমরা আদি অবস্থায় যে দূরত্ব যখন অতিক্রম করছি না তখন দেয় S1 ইকুয়াল টু আসলে 0। আদি অবস্থায় যখন সময় আমি অতিক্রম এখনো করি নাই, মানে আমরা জার্নি স্টার্ট করি নাই, তখন T1 ইকুয়াল টু আসলে কত? 0। পরবর্তী যে 300 কিলোমিটারকে আমি জাস্ট এক্সাম্পল দিছিলাম, আমার তো একটা সমীকরণ প্রতিপাদন করতে হবে, সেজন্য S2 ইকুয়াল টু ধরি S, পরবর্তীতে T2 ইকুয়াল টু T, মানে যতটুকু সময় আমার লাগছে। এটা তো ফিক্সড, T ইকুয়াল টু 0 সময় আমরা স্টার্ট করছি। T2 ইকুয়াল টু কত? কথা বুঝতে পারছো কিনা? এখন তোমরা আসলে কোনো সময় যদি পরিবর্তন চাও, মানে পরিবর্তন কোনো রাশিমালা বের করতে চাও, অলওয়েজ শেষ বিয়োগ আদি। পরিবর্তন কোনো সময় আদি থেকে শেষ বিয়োগ হয় না, পরিবর্তন হচ্ছে তোমার শেষ অবস্থান কি, আদি অবস্থান কি। তাহলে পরিবর্তন মানে হচ্ছে আসলে কি বলতো? পরিবর্তন শেষ মানে ইকুয়াল টু শেষ বিয়োগ হচ্ছে কি আদি। মানে আদি অবস্থা তোমার আসলে কি ছিল, শেষ অবস্থা আসলে কি তোমার কি সময় ছিল, বুঝতে পারছো কিনা? এখন চিন্তা করো, আমার আদি অবস্থায় কি ছিল? S1 ইকুয়াল টু 0, শেষ অবস্থা হচ্ছে S2 ইকুয়াল টু S। তার মানে আমি যদি এটা S1 কি আসলে দূরত্ব, এখন তো আমি সরণ বলবো না, সরণ বলবো না, কারণ আমি তো আঁকা বাতা পক আমি দেখাই দিচ্ছি, তাহলে আসলে কি দূরত্ব বলবো। তাহলে S1 পরবর্তীতে এই পথটা হচ্ছে আসলে কত? S2 না? আমার আদি অবস্থা স্টার্ট করছিলাম কোথা থেকে? লক্ষ্মীপুর থেকে। আমার শেষ অবস্থা কোথায়? ঢাকা। তাহলে S2 হচ্ছে শেষ, S1টা হচ্ছে আসলে কি আদি। তাহলে S2 বিয়োগ হবে আসলে কত? S1, বুঝছো কিনা? এটাই তো পরিবর্তন। এই পরিবর্তনকে কার পরিবর্তন? দূরত্বের পরিবর্তন। তাহলে S, এই পরিবর্তন রাশিমালা ফিজিক্সের ভাষা আসলে ব্যালেন্স দ্বারা প্রকাশ করে। ডেল মানে হচ্ছে পরিবর্তন, কার পরিবর্তন? S এর পরিবর্তন। তাহলে ডেল S ইকুয়াল টু আসলে আমরা কি লিখতে পারি? S2 মাইনাস S1। পরবর্তী আসো সময়ের কথাবার্তা নিয়ে। সময় আমার এই যে 3 ঘন্টা যে সময় লাগছে, এটা তো আমার শেষ সময়, যে আমার 3 ঘন্টা সময় অবশ্যই হয়েছে। আমি 10টা থেকে যখন স্টার্ট করছিলাম তখন সময় কত সেকেন্ড ছিল? 0 ছিল। তার মানে হচ্ছে, একটু মনোযোগ দাও, শেষ সময় কোনটা? T2 না? T2। আর আদি অবস্থার সময় কোনটা? T1। তা যেহেতু আসলে পরিবর্তন, তার মাঝখানে হবে আসলে বিয়োগ। তার মানে কার পরিবর্তন? সময় পরিবর্তন। তার মানে হচ্ছে ডেল্টা। বুঝছো কিনা? তাহলে এই S মানে হচ্ছে দূরত্ব, এই সময় তো আসলে কোনো ধরনের এও নাই। তার মানে হচ্ছে এই ডেল S বাই আসলে কি ডেল্টি। তখন এই যে দ্রুতির যে ডেফিনেশনটা দেওয়া হয় এটা, যে ডেল S বাই ডেল্টি। বুঝছো কিনা? যে কিসের সাথে? দূরত্বের সাথে সময়ের হারটাই হচ্ছে আসলে কি দ্রুতি। বুঝছো কিনা? অথবা দূরত্বের হারে হচ্ছে দ্রুতি। তো ডেফিনেশনটা লিখতে পারো যে দূরত্বের হারে হচ্ছে আসলে কি দ্রুতি। কথা বুঝতে পারছো কিনা? তো দ্রুতি হচ্ছে দূরত্বের আসলে কি হার। তার এই দ্রুতিকেও আসলে বি দ্বারা প্রকাশ করা হয়, ডেল S বাই আসলে কত? ডেল্টা। এই বি এর উপরে যদি আমি ভেক্টর সাইন দেই তখন বুঝবো আসলে বেগ প্রকাশ করতেছি, আর ভেক্টর যদি সাইন না দেই তখন বলবো আসলে কি বলতেছি দ্রুতি। তাহলে বি ইকুয়াল টু আসলে দেখলাম আসলে ডেল S বাই আসলে কি তা ডেল্টা। এখন দ্রুতির মধ্যে দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি আর একটা হচ্ছে গড় দ্রুতি। আমরা বুঝবো কোনটা গড় দ্রুতি আর কোনটা হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি। তো দ্রুতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি আর একটা হচ্ছে গড় দ্রুতি। মাইক্রোফোনটা দেখো নীল কালিটা কোনো সময় চেঞ্জ হয়ে যায় কিনা। মেইন কথা হচ্ছে একটা হচ্ছে কি দ্রুতি? তাৎক্ষণিক দ্রুতি। আর একটা হচ্ছে আসলে কি দ্রুতি? গড় দ্রুতি। আমরা যখন তাৎক্ষণিক দ্রুতি পড়তে চাচ্ছি, দেখো তো এই যে আমরা T ইকুয়াল টু 0 সময় থেকে T ইকুয়াল টু 4 আওয়ার্স চিন্তা করছি, আমার S1 ইকুয়াল টু 0 কিলোমিটার থেকে S2 ইকুয়াল টু 300 কিলোমিটার চিন্তা করছি।
এই যে আমরা যে দূরত্ব অতিক্রম করছি সময়ের সাথে সাথে তার বেগ সমান ছিল? দেখো তো, লাক্সমিপুর থেকে ঢাকা যাই, একবার আসলে জ্যামে পড়ে যাই, এক জায়গায় ফাঁকা স্থান থাকে, বেগ হচ্ছে বিভিন্ন, বেগ হচ্ছে বিভিন্ন, বেগ হচ্ছে আসলে কি বিভিন্ন। কথা বুঝতে পারছো কিনা? বেগ হচ্ছে আসলে কি বিভিন্ন। যদি আমি চাচ্ছি এই মুহূর্তের সময়টা যে এ থেকে এ অবস্থান, ধরো আসলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এই মুহূর্তের সময়, যে সময়টা চিন্তা করব সেটা হচ্ছে 0 সেকেন্ডের চেয়ে কম। এটা বলা হচ্ছে যখন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। কত? সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, তখন আমরা আসলে বেগের হিসাব করতে চাচ্ছি। সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, তখন যে দ্রুতির হিসাবটা করতে চাচ্ছি, ওই দ্রুতিটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। আর আমরা যে তখন এই যে 300 কিলোমিটার 4 হার্জ হিসাব করছি, এই যে 300 কিলোমিটার পথ অতিক্রম সবসময় কি একই বেগ ছিল? মানে 1 সেকেন্ডে যে 2 মিটার অতিক্রম করতো, সবসময় কি 1 সেকেন্ডে 2 মিটার পথ অতিক্রম করছে? না। তার মানে হচ্ছে যা হিসাব করছি যে বি ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, এটা আসলে কিসের সমীকরণ? গড় দ্রুতির সমীকরণ। এটা কিসের সমীকরণ? গড় দ্রুতির সমীকরণ। এখন তো আমি চাচ্ছি তাৎক্ষণিক দ্রুতি, বুঝছো কিনা? তাৎক্ষণিক দ্রুতি। তো তাৎক্ষণিক দ্রুতির জন্য আমাকে কি করতে হবে? ভালো করে মনোযোগ দাও তো, যে বি ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, এটা তো দ্রুতির সমীকরণও, আর এই যে হিসাবটা করছে কিসের? গড় দ্রুতির। বুঝতে পারছো কিনা? আর হচ্ছে আমি তাৎক্ষণিক দ্রুতিটা চাচ্ছি। এখন যদি আমি তাৎক্ষণিক দ্রুতিতে চাই, তখন আমার ডেফিনেশনটা বলছে কি? সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, তোমার 1 সেকেন্ড কত চিন্তা করা যায়? এর চেয়ে আরো কম, 0.001 সেকেন্ডে আমার গাড়িতে ব্যাগ কত ছিল? মানে ধরো 10টা 2-এ গাড়িতে এই জায়গায় ছিল 10টা 2 মিনিটে, আমি হিসাব করতেছি 10টা 2 মিনিট 0.0001 সেকেন্ড, মানে খুবই ক্ষুদ্র। ওই সময়ে গাড়িতে ব্যাগ কত ছিল, ওই হিসাবটা করতে চাচ্ছি। ওইটা হচ্ছে কি দ্রুতি? তাৎক্ষণিক দ্রুতি। তখন এই তাৎক্ষণিক দ্রুতিকে, এই টার্মটা কি অন্যভাবে লেখা হয় কিভাবে? বি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, বি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। এই যে বি ইকুয়াল টু ডিএস বাই যে ডিটি সমীকরণটা লেখা হয়, ইন্টারমিডিয়েটে যায় অন্তরীকরণ যখন করবা তখন আসলে ভালো করে বুঝবা ডিএস বাই ডিটি আসলে কি। বুঝতে পারছো কিনা? শুধুমাত্র এই জায়গা থেকে আমরা একটা জিনিস জানবো যে ডিএস বাই ডিটি মানে হচ্ছে কি? এই ডিটি মানে হচ্ছে সময়টা খুবই 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 ক্ষুদ্র। যখন এই সময়টা কত কাছাকাছি? শূন্যের কাছাকাছি। তাহলে আমরা কি বলবো? সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, তখন যে দূরত্বের পরিবর্তনটা, সেটা হচ্ছে আসলে কি? তাৎক্ষণিক দ্রুতি। আর সময় ব্যবধান যখন অনেক বেশি, তখন যে দূরত্বের পরিবর্তনটা, সেটা হচ্ছে গড় দ্রুতি। বুঝছো কিনা? আর দূরত্বের হারটা হচ্ছে দ্রুতি। ডেফিনেশন 3টা বুঝতে পারছো? যে দূরত্বের হারে হচ্ছে দ্রুতি। বুঝছো কিনা? সময় ব্যবধান যখন অনেক বেশি, তখন যে দূরত্বের পরিবর্তনটা, তখন হচ্ছে গড় দ্রুতি। আর হচ্ছে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, তখন যে দূরত্বের পরিবর্তনটা, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। বুঝা গেছে? কার কোনো কোয়েশ্চেন আছে? না, একটু তুলে তোমরা তাৎক্ষণিক দ্রুতি, গড় দ্রুতি ডেফিনেশনগুলো লিখে ভালো সুন্দর করে।